মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে এই ফারাক্কা বাঁধটি নির্মাণ করা হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক পলাশ। আজকে আমরা কথা বলবো ফারাক্কা বাঁধ। কি কারণে ফারাক্কা বাঁধ নির্মাণ হয়েছিল সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে এই ফারাক্কা বাঁধটি নির্মাণ করা হয়েছিল। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় 1974 সালে ডিসেম্বরে। বাঁধটির দৈর্ঘ্য 2.25 কিলোমিটার। এই বাঁধটি শুধুমাত্র বাঁধ নয়, এই বাঁধ দিয়ে সড়ক, রেল যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই বাঁধটি থেকে পানি সরবরাহ করা হয়। 1950 ও 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয় করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাহায্যে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশ এবং ভারতের প্রধান আলোচনার বিষয় হলো এই ফারাক্কা বাঁধের পানি বন্টন নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই ফারাক্কা বাঁধের কারণে দুই দেশের কি কি সমস্যা হচ্ছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর ভারতের গঙ্গা পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করা হয়। 1974 সালে 16 ডিসেম্বর তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে ফারাক্কার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু করে। এই আলোচনার সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কার বাঁধ চালু করবে না, কিন্তু বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য 1975 সালে 10 দিনের জন্য 310 থেকে 410 কিউসেক পানি অপসারণের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু ভারত 1976 সালের শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে 1100 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গে হুগলি নদীতে পানি প্রবাহিত করে। বাংলাদেশের সাথে ভারতের এই ধরনের অন্যায় জাতিসংঘে আলোচনা করা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি। এরপর 1978, 82, 85 ও 92 সালে স্বল্প মেয়াদী পানি বন্টন চুক্তি হলেও কোনোবারই ভারত তার কথা মতো কাজ করেনি। 1996 সালে হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টন বিষয়টি ক্লিয়ারভাবে বলা থাকলেও ভারত তার কথা রাখেনি। প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত মানছে না। নদী বা কোনো প্রবাহমান জলরাশি পানির পরিমাপের একক হলো কিউসেক ফিট পার সেকেন্ড, যাকে সংক্ষেপে বলা হয় কিউসেক। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ 35,000 কিউসেক পানি পাবে। যদি 75,000 কিউসেক পানি বেশি থাকে তাহলে ভারত পাবে 40,000 কিউসেক পানি আর বাকিটা পাবে বাংলাদেশ। অথচ ভারত অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ করে ফেলে। শুষ্ক মৌসুমে তীব্র খরা ও বর্ষা মৌসুমে প্রচণ্ড বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। এই বাঁধের কারণে ভারত নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে দুই দেশের নদী বিশেষজ্ঞরা এই বাঁধ নির্মাণে বাধা দিয়েছিল, কারণ পদ্মা বা গঙ্গা এই খরস্রোতা নদীতে বাঁধ দিলে উজান এবং ভাটি দুটি অঞ্চলই ক্ষতিগ্রস্ত হবে। এরপর ভারত সরকার গঙ্গার উপর বাঁধ নির্মাণ, হুগলি নদী এবং ভাগীরথী নদীতে পানি পৌঁছানোর জন্য ফিডার খালের খননের কাজ শুরু করে। এই ফিডার খাল থেকে হুগলি এবং ভাগীরথী খালের দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। এই প্রকল্পের কারণে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আর বিহার রাজ্যে প্রতি বছর বন্যায় তলিয়ে যায়। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পদ্মা নদী পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। এই বাঁধের কারণে পদ্মা নাব্যতা হারিয়েছে। 2,500 কিলোমিটার নদীপথ। সেই সাথে 49টি শাখা নদী সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এই ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমবঙ্গ, বিহার এবং বাংলাদেশের সুন্দরবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তা একদম সুস্পষ্ট। গঙ্গার উজানে প্রতি বছর পলি জমে বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশে বিভিন্ন অঞ্চলে।
অন্যদিকে গ্রীষ্মকালে পানি ধরে রাখার ফলে বাংলাদেশে খরা দেখা দিচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছর বিহারে 20 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে পলি আসার পরিমাণ 2 বিলিয়ন টন থেকে 1 বিলিয়ন টনে এসে দাঁড়িয়েছে। এর ফলে বাংলাদেশের ভূমি গঠন এবং ভূমি পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই ফারাক্কা বাঁধের কারণে সবুজ শ্যামল বাংলাদেশ অচিরেই মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পদ্মা আজকে মুমূর্ষু অবস্থা। শুষ্ক মৌসুমে পানি অপসারণের কারণে বাংলাদেশে কৃষি, মৎস্য, বনজ, শিল্প কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক মূল্য বিবেচনা করলে বাংলাদেশে প্রায় প্রতি বছর 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। পানি অপসারণের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এক কথায় বলা যায় বাংলাদেশের উত্তর অঞ্চলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ভূগর্ভস্থের পানি 8 থেকে 10 ফিটের জায়গায় 15 ফিট নিচে নেমে গেছে। মৌসুমী বৃষ্টি এই স্তরে পানির অভাব পূরণ করতে পারছে না। পানি প্রবাহের এই করুণ অবস্থার জন্য সৃষ্টি হয় মরুভূমি। শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটির আর্দ্রতা কমে গেছে 35%। আর্দ্রতার কারণে দিনে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের গড়াই নদী সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়ে গেছে, যার ফলে বাংলাদেশে প্রায় বড় মাপের বন্যার সৃষ্টি হচ্ছে। বাঁধের ফলে খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কৃষিখাতে ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে প্রায় 200 প্রজাতি মাছ এবং 18 প্রজাতি চিংড়ি বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে মাছের পরিমাণ কমে যাওয়ার ফলে প্রায় 2000 জেলে বেকার হয়ে গেছে। শুষ্ক মৌসুমে প্রায় 320 কিলোমিটার নদীপথ অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি ভারতেও ফারাক্কা বাঁধের বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, কারণ ফারাক্কা বাঁধের জন্য উপকারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। যে কলকাতা বন্দরকে টিকিয়ে রাখতে এই বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ নির্মাণে 43 বছর পরেও এই কলকাতা বন্দরকে টিকিয়ে রাখা সম্ভব হয়নি। এমনকি কলকাতা বন্দরকে টিকিয়ে রাখতে যে পরিমাণ ড্রেজিং করা লাগতো, ফারাক্কা বাঁধ নির্মাণের আগেও ওই পরিমাণ ড্রেজিং করা লাগেনি। বাঁধ নির্মাণের আগে স্থানীয় বাসীদের বলা হয়েছিল এই বাঁধের কারণে বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে এই বাঁধের কারণে। বছর বছর বন্যার ক্ষতিগ্রস্ত থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছে এই বাঁধটি না ভেঙে সড়ক এবং রেল যোগাযোগ রেখে গেটগুলো অপসারণ করা সম্ভব। নদীতে বাঁধের কারণে লাভের থেকে বেশি যদি ক্ষতি হয়, সেই বাঁধ তুলে ফেলাই ভালো। এই অভিশপ্ত ফারাক্কা বাঁধ তুলে ফেলা বাংলাদেশ ভারতের জন্য মঙ্গলকর। তাহলে আপনারা বুঝতে পারলেন কেন এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল, আর এই ফারাক্কা বাঁধের কারণে কি কি সমস্যা হচ্ছে এই উভয় দেশ দুটোতে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ধন্যবাদ।